নমস্কার, আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্য। অনেক দিন ধরেই মনের মধ্যে ইচ্ছা হচ্ছিল ইউটিউবে একটা ভিডিও রেকর্ড করে আপনাদের কাছে পৌঁছাই। তো আজকে গুরু পূর্ণিমার দিনে সেই দিনটি স্থির করলাম যে আকুপ্রেশার মানুষের জীবনে কতটা উপকার করতে পারে সেটা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করা। দীর্ঘদিন ধরে বেশ কয়েক দশক ধরে আকুপ্রেশার নিয়ে চর্চা করি আমি, এবং চর্চার মাধ্যমে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মেডিসিন ছাড়াই যে কোনো মানুষের জীবনে সুস্থতা আনা সম্ভব। সবচেয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিফ্লেক্সোলজি এমন একটা পার্ট আকুপ্রেশারে যার মাধ্যমে আমাদের যে কোনো অসুস্থতা, যে কোনো ধরনের প্রাথমিক লেভেলের অসুস্থতাকে যেমন ডায়াগনোসিস করা যায়, আবার সেই অর্থে সেটাকে সারিয়েও তোলা যায়। যেমন আমাদের কিছু কিছু ছোট ছোট ইনস্ট্রুমেন্ট আছে। এটা একটা কাঠের ছোট্ট ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি শুধু সকাল সন্ধে আস্তে আস্তে করে যদি আমরা রোল করি, তাহলেও দেখবেন আমাদের শরীরের এনার্জি লেভেলকে কিন্তু ভালো করে দেওয়া যায়। এবার এর চেয়েও ছোট যন্ত্র আছে, এটা আরও ছোট, এবং সেটা যেমন অনেক বেশি সূক্ষ্ম। সেটা দিয়ে আঙুলের বিভিন্ন অংশে চাপ দেওয়া যায়, এবং তার ফলে কি হচ্ছে, এই অংশের মধ্যে দিয়ে আমাদের শরীরের এনার্জির ব্যালেন্সকে আমরা যেমন আনতে পারি, ঠিক একইভাবে আমরা যেটা করে উঠতে পারি ডায়াগনোসিস পার্ট। ধরুন আপনার কোমরের দিকে এখানে যে অংশটা আছে, এই অংশে যদি আমরা চাপ দিই, আমরা যন্ত্র দিয়ে চাপ দিতে পারি, আবার হাত দিয়েও আমরা চাপ দিতে পারি। চাপ দিয়ে যদি আমরা দেখি এখানটা আমার ব্যথা লাগছে, এই অংশে যদি ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে আমাদের স্পাইনের সমস্যা আছে, আমাদের কোমরের ব্যথা আছে। এবং এখানে চাপ দিয়ে দুটো অংশেই, দুটো দিকেই আমাদের আছে, চাপ দিয়ে যেমন রোগ নির্ণয় করা যায় প্রাথমিক অবস্থায়, সেই রোগকে সারিয়েও তোলা যায়। আজকে মানুষের ম্যাক্সিমাম মানুষের 40 ঊর্ধ্ব মানুষের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এবং প্রচুর ধরনের সমস্যার মধ্যে মানুষ জর্জরিত হয়ে গেছে, এবং বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও কিন্তু সারানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, যখন ক্যালসিয়ামের অভাব হবে তখন আমাকে ক্যালসিয়াম খেতে হবে, ম্যাগনেসিয়ামের অভাব হলে ম্যাগনেসিয়াম খেতে হবে, যে মাইক্রো এলিমেন্টগুলো আমার অভাব থাকবে, জিঙ্কের অভাব থাকলে জিঙ্ক আমাকে ইউজ করতে হবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে বহু চিকিৎসা জগতের বহু উন্নতি হওয়া সত্ত্বেও কিন্তু সম্পূর্ণভাবে মানুষ সুস্থ থাকতে পারছে না। আজকে আকুপ্রেশারের জগতে, আকুপ্রেশারের মাধ্যমে আমাদের ছোট্ট ছোট্ট যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, এটাকে মেটাল জিমি বলা হয়। মেটাল জিমি অনেক ধরনের হয়, যেমন ছোট আছে, বড় আছে, মাঝারি সাইজের আছে, ম্যাগনেটিক জিমি আছে, বহু ধরনের হচ্ছে জিমি আছে, যে জিমিগুলোর মধ্যে দিয়ে আমরা যদি ঠিকভাবে ট্রিটমেন্ট করি এবং মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি, মানুষ সুস্থ থাকতে পারে। যেমন হাঁটুর জন্য আমরা মিডল ফিঙ্গার ইউজ করতে পারি। আমি এই সাবজেক্টের উপর 5খানা বই লিখেছি, এবং সেই বইগুলোর মাধ্যমে আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন। এবং যদি আপনারা পরবর্তী ক্ষেত্রে আমার এই ভিডিওটিকে লাইক করতে পারেন, ভালো লাগে, তাহলে ব্যক্তিগতভাবে যদি কোনো আলোচনার প্রয়োজন হয়, তারা আমার লিঙ্কে গিয়ে ক্লিক করলে তারা সেখান থেকে আরও ডিটেলস হচ্ছে জানতে পারবেন। আপনার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, হঠাৎ করে মাথার যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণাতে যে কোনো সময় আমরা বিভিন্ন ওষুধ খেয়ে নিই, কিন্তু ওষুধ না খেয়ে যদি বুড়ো আঙুলের এই অংশটুকুতে আমরা চাপ দিতে পারি, চাপ দিলেই কিন্তু দেখবেন যে সাধারণভাবে যদি মাথার যন্ত্রণা হয়ে থাকে, মাথা ধরে থাকে, তাহলে কিন্তু আপনি উপকার পেয়ে যাবেন। সেখানে আপনি ভাবছেন যে এই জিমিটা কোথায় পাবো, জিমি যদি নাও থাকে, শুধু যদি আঙুল দিয়েও আপনি চাপ দেন, তাহলেও কিন্তু আপনি সেখান থেকে রেজাল্ট পাবেন, সুস্থ থাকবেন। এরকম ছোট্ট ছোট্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। আজকে এইটুকুই আপনাদের জন্য রইল। থ্যাংক ইউ।